আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জেটপ্যাক কম্পোজের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সো আমার এই জেটপ্যাক কম্পোজের প্লেলিস্টে আপনাদেরকে স্বাগতম। আ আমরা আজকে জেটপ্যাক কম্পোজের যে মডার্ন ওয়ার্ল্ড আছে ওটা নিয়ে আমরা একটু ধারণা নিবো। যে কিভাবে আমরা খুব সুন্দর, সুন্দর ইউআই এবং ইউআই তৈরি করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য। তো আমরা ফার্স্ট আমাদের জেটপ্যাক কম্পোজের ফার্স্ট টিউটোরিয়াল আমরা হালকা পাতলা একটু ধারণা দিয়েছিলাম। দেন আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম। বাট আজকে আমরা জেটপ্যাক কম্পোজের মনে করেন যে একদম আজকেরটাই ১ম টিউটোরিয়াল হিসেবে ধরে নেন যে আজকে থেকে আমরা একদম ভেঙে সবকিছু শিখবো। এর আগে ২ টা টিউটোরিয়াল ছিল জাস্ট একটা জেটপ্যাক সম্পর্কে একটু ধারণা দেওয়া আসলে যে আমাদের জেটপ্যাক কম্পোজটা কি? যেহেতু একটা নতুন জিনিস। তো সর্বপ্রথম আমরা ধারণা নিয়ে নেই যে হচ্ছে জেটপ্যাক কম্পোজ কি এবং কেন ইউজ করব? জেটপ্যাক কম্পোজ হচ্ছে একটা ডিক্লারেটিভ ইউআই ফ্রেমওয়ার্ক আরকি। Google থেকে এরা প্রদত্ত। তো যেখানে আমাদের ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য কম্পোজেবল ফাংশন ইউজ করা হয়। তো কম্পোজেবল ফাংশনগুলা ডেসক্রাইব করে আমাদের ইউআইটা কিরকম হবে এবং আমাদের প্রতিটা স্টেটে আমরা এটা তৈরি করি আরকি। যে আমাদের অ্যাপের স্টেট থাকে, এই স্টেট অনুযায়ী আমরা ইউআইটা তৈরি করি। আমাদের ইউআই এর মধ্যে কিভাবে কোনভাবে কোন জায়গায় অ্যাপিয়ারেন্স হবে এটা আমরা কম্পোজেবল ফাংশনের মাধ্যমেই নির্ধারণ করি। যেখানে আমাদের XML বলতে কোনো জিনিস নাই। আমরা যারা আগে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতাম আমাদের কি Kotlin এর পাশাপাশি আমাদের XML ও থাকতো। যে XML এর মধ্যে আমরা ফ্রন্ট এন্ড বা ইউআই ডিজাইন করতাম। সেখানে এখন সম্পূর্ণ XML কে কি করছে? ট্রান্সফর্ম করে আমাদের চলে আসছে কি? জেটপ্যাক কম্পোজ যেখানে কম্পোজেবল ফাংশনের মাধ্যমে আমরা ইউআই ডিজাইন করব। আর XML কিন্তু এখন ডেপ্রিকেটেড হয় নাই। কারো যদি এখনো সমস্যা হয় যে না আমি এখনো কম্পোজেবল ফাংশনের জন্য প্রস্তুত না, তারা XML দ্বারা আপনার অ্যান্ড্রয়েড কি অ্যাপ ডিজাইন করতে পারেন, নো প্রবলেম। তো আমরা কেন জেটপ্যাক কম্পোজ ইউজ করব? বেনিফিটটা কি আমাদের? তো আমাদের এখানে আম আ সেভারাল কিছু আম রিজন আছে যে আমরা কেন জেটপ্যাক কম্পোজটা ইউজ করব। এটা হচ্ছে একটা ডিক্লারেটিভ। আমরা যদি বলি যে এটা ডিক্লারেটিভ, কেন ডিক্লারেটিভ? আমাদের আমরা যখন আমাদের ইউআই টাকে ডেসক্রাইব করি, কিভাবে এটা দেখতে কিরকম হবে, এটা কিভাবে অ্যা ইউজারদের কাছে ফেভারিট হয়ে উঠবে, ঠিক আছে? তো এগুলা করতে গেলে আমাদের কিছু ক্লিয়ার এবং মেইনটেনেবল কোড দরকার হয়। তো আমাদের এখানে যদি আমরা চিন্তা করি আমাদের যেই জেটপ্যাক কম্পোজ এটাতে আমাদের যে কম্পোজেবল ফাংশন গুলো আছে এগুলা সুন্দর করে তৈরি করা যায় খুব সহজে XML এর তুলনায় আরো কি স্মার্ট ওয়েতে তৈরি করা যায়। অ্যান্ড কম্পোজেবল ফাংশনে যদি চিন্তা করি এই যে আমরা একটু আগে বলছিলাম যে কম্পোজেবল ফাংশন যেগুলো থাকে তো আমরা কম্পোজেবল ফাংশন গুলা রিইউজেবল মানে আমি একটা ফাংশন তৈরি করছি এটাকে আমি রিইউজ করতে পারতেছি। কিন্তু আমাদের XML এ দেখা গেছে যে আমরা একটা টেক্সট ভিউ নিলাম। আমরা যদি একাধিক টেক্সট ভিউ লাগে আমাকে বারবার টেক্সট ভিউতে নিতে হচ্ছে। হয়তো কপি করে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনাকে নিতে হচ্ছে। বাট আমরা যদি একটা কম্পোজেবল ফাংশন তৈরি করি এবং এটাতে প্যারামিটার সেট করে দেই প্রতিটার জন্য আলাদাভাবে, তাহলে আমি কিন্তু এই ফাংশনটাকে রিইউজ করতে পারতেছি। সো আপনার কিন্তু কোড অনেক মডিফাই হয়ে গেল বা অপটিমাইজড হয়ে গেল। ঠিক আছে? সো এক্ষেত্রে কমপ্লেক্স লেআউট গুলা তৈরি করাও সহজ হয়ে যায়। তারপরে হট রিলোড একটা অপশন আমরা যারা এর আগে অ্যা Flutter নিয়ে কাজ করেছেন বা আ React Native নিয়ে কাজ করেছেন, Flutter এ বিশেষ করে আমাদের হট রিলোড নামে একটা অপশন ছিল। মানে হচ্ছে আপনি কাজ করতেছেন, হট রিলোড এর মাধ্যমে সাথে ফ্রি ভিউ তে দেখাই দিচ্ছে যে আসলে কি হচ্ছে বা আমার অ্যাপটা রান করে দেখাই দিচ্ছে। মানে অটোমেটিক্যালি রিলোড হচ্ছে। আমাদের ওই রান করানো লাগতেছে না বারবার অ্যাপ থেকে। ঠিক আছে? সো এই হট রিলোড অপশনটা আমাদের কোথায় আছে? এই Jetpack Compose এর মধ্যে আছে। সো আমাদের এটা অনেক সহজ করে দিয়েছে। দেন আমাদের যে লাস্ট বেনিফিটটা সেটা হচ্ছে মডার্ন এবং হচ্ছে কি পারফরম্যান্ট। এখানে কি বোঝানো হয়েছে আমরা যে Kotlin দ্বারা কি বিল্ড করি কোনো একটা অ্যাপ এবং ডিজাইন করি। তো Jetpack Compose টা অনেকটা স্মুথ এবং কি রেসপন্সিভ ইউআই তৈরি করে। কি? স্মুথ অ্যান্ড রেসপন্সিভ ইউআই তৈরি করতে আমাকে হেল্প করে। সো এতক্ষণ আমরা তো জানলাম যে Jetpack Compose টা কি এবং কিভাবে কাজ করে। নাও এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কি Android Studio তে। Android Studio ওপেন করার পর এখানে আপনি দেখেন যে আমাদের
এমটি অ্যাক্টিভিটি, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এমটি ভিউজ অ্যাক্টিভিটিটা হচ্ছে এক্সএমএল এর সাথে আর এমটি অ্যাক্টিভিটি যেটা আছে এটা হচ্ছে আমাদের জেটপ্যাক কম্পোজের যে অ্যাপ আছে এখান থেকে তৈরি করব। সো আমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কম্পোজেবল প্লাগইনটা আছে কিনা। তো আমরা যেহেতু এটার মাধ্যমে তৈরি করব অটোমেটিক্যালি কি প্লাগইন আমাদের থেকে যাবে, কোনো সমস্যা নাই। দেন আমরা এখন একটা কি করি, জেটপ্যাক কম্পোজের একটা ফাংশন আমরা সরি অ্যাপ আমরা তৈরি করে ফেলি। নাম দিয়ে দিন ধরেন জেটপ্যাক ডেমো। ঠিক আছে? আমরা জাস্ট দিলাম আরকি নাম। যেকোনো একটা নাম দিলেই হবে। বাকি সব যা আছে এখানে দেখবেন যে আর কোন ল্যাঙ্গুয়েজের অপশন নাই, যেটা আমি ১ম টিউটোরিয়ালে বলেছিলাম। কারণ হচ্ছে এটা সবটা Kotlin দ্বারাই হবে। আমি এটাকে ফিনিশ করে দেই। একটু সময় নেবে এটা বিল হইতে। এটাকে ফুল স্ক্রিন করে দেই। সো এটা একটু সময় নেবে। আমরা একটু দেখি যে কি হয়। এটা এখানে আমাদের অ্যাপের যে স্ট্রাকচারটা আছে চলে আসবে। এটা গ্রিডল হওয়ার সাথে, সাথে এটা কমপ্লিট হইলেই দেখবেন যে আমাদের এখানে স্ট্রাকচারটা ঠিক হয়ে গেছে। তো আপনি ওয়েট করতে হবে যতক্ষণ না এটা ফুললি কমপ্লিট হয়। আমাদের গ্রিডল বিল্ড হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাপ স্ট্রাকচারটা দেখি, আমরা মোটামুটি সবকিছুই হচ্ছে আমাদের আগে যে এক্সাম্পল সাথে করতাম ওরকমই, বাট কিছু জিনিস এখানে চেঞ্জ হয়েছে। যেটা আমি ফার্স্ট টিউটোরিয়ালে বলছিলাম, আমি আজকেও এক্সপ্লেইন করে দিচ্ছি। আমাদের এখানে লেআউট নামে কোনো শব্দ নাই। ঠিক আছে? আমাদের লেআউট গুলা কি না, এখান থেকে ডেপ্রিকেটেড হয়ে গেছে। কারণ হচ্ছে জেটপ্যাক কম্পোজের সবকিছু হবে কিসের মাধ্যমে? Kotlin এর মাধ্যমে। মানে আমাদের যে Kotlin ফাইল আছে ওখানে ম্যানিফেস্টো ঠিক আছে, এভরিথিং ওকে। বাট এখানে আসার পর আপনি ওপেন করলে দেখবেন যে UI থিম, UI.theme নামে একটা কি আছে? ফোল্ডার আছে। ওখানে আমাদের কালারস, থিম অ্যান্ড টাইপস ডিক্লেয়ার করেছে। যেটা আমাদের এখানেও ছিল, ভ্যালুজ এ ছিল। ঠিক আছে? দেন এখানে যদি আপনি খেয়াল করেন, টাইপটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ কি হবে, ঠিক আছে? টাইপোগ্রাফি একটা ইয়ে দিয়ে দিছে আরকি। আপনি এখানে ফন্টের যে টাইপ গুলো আছে এগুলো ডিক্লেয়ার করে নিতে পারেন। থিমে গিয়ে আপনার থিম ডিক্লারেশন, ঠিক আছে? এগুলো আমি আস্তে, আস্তে অ্যাপ নিয়ে কাজ করার সাথে, সাথে বুঝে যাবেন যে আসলে কিভাবে কাজ করবে। দেন আমাদের যত কালারস আছে সব ডিক্লেয়ার করব কোথায়? এখানে। সো আমরা চাইলে এখানে ডিক্লেয়ার করতে পারি, বাট আমাদের বিশেষ করে সবকিছু এখন এখানেই ডিক্লেয়ার করা যাবে Kotlin এর মাধ্যমে। আ তো আমার জিনিসগুলো খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো যদি আমি ডিক্লেয়ার করি। তো এগুলো যেহেতু আমি ১ম টিউটোরিয়ালে বলছি, আমি অতটা আগাবো না এখানে। আমি এখন চলে যাবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। এখানে আসলে আপনি দেখেন আমি ফার্স্ট টিউটোরিয়ালে এগুলা এতটা এক্সপ্লেইন করিনি। আজকে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। একটু বড় করে নেই স্ক্রিনটা। এটা ক্লোজ করি। সো এখানে যদি আপনি দেখেন, এই যে কম্পোজেবল, এই কম্পোজেবল ফাংশনটা যদি আপনি এখানে যদি আপনি এই অ্যানোটেশনটা ডিক্লেয়ার না করেন এই ফাংশনের উপরে, তাহলে সে ইউআই হিসেবে কি হবে না? কাউন্ট হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমি যে এটা যে আমার ইউআই হিসেবে কাজ করবে এই কম্পোজেবল কি অ্যানোটেশনের মাধ্যমে সে বুঝতে পারে। সো এখানে দেখেন যে আমার এই কম্পোজেবল ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয়েছে। দেন ইউআই হিসেবে এটাকে সে নিয়ে নিছে। সো আপনি যদি এখানে আমি যদি এক্সপ্লেইন করি আপনাকে, এই যে গ্রেটিং যে কম্পোজেবল ফাংশন সে এখানে নেম হিসেবে কি একটা নেম প্যারামিটার পাঠাইছে। দেন আরেকটা মডিফায়ার প্যারামিটার পাঠাইছে। তা আপনি যদি নেমের মাধ্যমে সে একটা কি করবে? ভ্যালু নিবে। আর মডিফায়ার এর মাধ্যমে সে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড বা তার পেডিং, মার্জিন এগুলা নিবে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী আর কথা বলব, মডিফায়ার কি, মডিফায়ার কেন কাজ করে। আমি জাস্ট কম্পোজেবল ফাংশনটা বুঝি। সো এখানে আমি একটা ডিক্লেয়ার করছি। আপনি যদি যতবার চাবেন আপনি চাইলে কিন্তু ততবারই আরেকটা আরেকবার এটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমি গ্রেডিং ফাংশনটা এখানে ডিক্লেয়ার করে দিছি। অ্যান্ড্রয়েড নিয়ে নিছে। ঠিক আছে? তো এরপরে আপনি যদি দেখেন এই ফাংশনের মাধ্যমে আমি হ্যালো আছে, নেমটা যেটা পাঠাবে এটার মাধ্যমে এইখানে সে শো করবে। সো নিচে এখানে দেখেন একটা প্রিভিউ আছে এই কম্পোজেবল ফাংশনের জন্য। ঠিক আছে? একটা প্রিভিউ আছে যে প্রিভিউটা কি? প্রিভিউটা হচ্ছে এই যে আপনার এই ফাংশনটা এখানে কিন্তু কল করা আছে। প্রিভিউটা হচ্ছে আপনাকে দেখাবে। প্রিভিউ হিসেবে দেখাবে। কোথায় দেখাবে? এই যে আমাদের লেআউটে আগে যে জিনিসটা থাকে এখানে এটা আছে। আমি যদি রিফ্রেশ দেই, বিল্ড করি, একটু ওয়েট করেন। এখানে আপনাকে প্রিভিউটা দেখাবে।
এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর প্রিভিউটা আমাকে এখানে দেখাই দিছে। এটা কিভাবে আসতেছে? এই যে এখানে যে আমি গ্রেডিং হিসেবে কি করছি? আমি নেম কি নিছি। এটা ফুল স্ক্রিন করতে হলে কি করতে হবে? ওগুলা পরে আমরা দেখব। এখন আর ওটা দরকার নাই। আমরা গ্রেটিং ফাংশন কল করছি। আমরা যদি গ্রেটিং ফাংশনকে আবার কল করি, নিচে দেখেন যে গ্রেটিং, গ্রেটিং ফাংশনকে আমি কল করলাম। সরি এটা হচ্ছে হবে। ঠিক আছে? গ্রেটিং ফাংশনকে কল করলাম। এখানে আমি নেম হিসেবে দিয়ে দিলাম হচ্ছে কি? ধরেন যে আমার নামটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ? আমার নামটা আমি দিয়ে দিলাম শফিকুর রহমান। ঠিক আছে? দেন মডিফায়ার আপনি চাইলে এড করতে পারেন। মডিফায়ার অবশ্যই কমা হবে, না দিলে এরর দিবে। যেহেতু এটা আমার ভেরিয়েবল পাস করতেছে মডিফায়ার ইকুয়াল টু কি? ইকুয়াল টু মডিফায়ার যা আছে আমি হুবহু এটা কপি করে নিয়ে আমার কষ্ট করে করার দরকার নাই। ইনার প্যাডিং আমি দিয়ে নিব। সমস্যা নাই। এটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। সো আপনার এখানে এই যে জিনিসটা একই ইয়াতে দেখাচ্ছে আরকি। এইজন্য হচ্ছে না। আমি দাঁড়ান বিল্ড এন্ড রিফ্রেশ দিয়ে দেখি যে হয় কিনা। যদি না হয়, কারণ হচ্ছে আমি তো এখানে কলাম বা কিছু নেইনি। সেজন্য সে একই জায়গায় দেখাচ্ছে। সো আপনি চাইলে ওভাবে এটা করতে পারেন। আমি এখানে স্কেপফোল্ড না নিয়ে কলাম নিয়ে দেখি। কলাম আ কলাম হলে আবার ইনার প্যাডিং এটা জিনিসটা নেওয়া যাবে না। সো আমি দাঁড়ান একটা কাজ করি। এখানে আমার এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে আমার এটা একই জায়গায় আমি অত বিস্তারিত হচ্ছে আমি এই জিনিসটা কেটে দেই। কেটে দিয়ে দেখি আমাদের কি হয়। আমি এটাকে আপ টু ডেট দেখাচ্ছি এখানে। হ্যালো ওয়ার্ল্ডটা আমি কেটে দিচ্ছি। আপ টু ডেট বিল্ড এন্ড রিফ্রেশ দিয়ে দেখি কি আসে আমাদের। আগে এখানে হ্যালো ওয়ার্ল্ড এখনো দেখাচ্ছে। হ্যালো অ্যান্ড্রয়েড দেখাচ্ছে। হ্যালো অ্যান্ড্রয়েড না দেখা এখানে মুশফিকুর রহমান দেখানোর কথা। কম্পোজেবল ফাংশন আচ্ছা সরি আমাদের এখানে এটা দেখানোর কারণ হচ্ছে এই যে আমাদের প্রিভিউতে সরাসরি আমাদের অ্যান্ড্রয়েড দেওয়া আছে। আ এইজন্য আমাদের এরকম দেখাচ্ছে আরকি। তো এখানে আমি কল করব হচ্ছে কাকে? আমার কল করে দিব হচ্ছে জেটবুক দের মতো কল করাই আছে। আ গ্রেটিং ফাংশনটাকে তো দেওয়া আছে। তো আপনার হচ্ছে এটা প্রিভিউতে দেখাচ্ছে বাট হচ্ছে সে এভাবে এখানে চেঞ্জ করে নিচ্ছে। তো যাই হোক ওটা কোনো সমস্যা না। আমাদের যেই ফাংশন আছে এখানে গ্রেটিং, এই গ্রেটিং এর মাধ্যমে আসলে মূলত গ্রেটিং এর যা চেঞ্জ আসবে সে এখানে এটা শো করবে। এখানে অটোমেটিক্যালি শো করে দেওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক ওটা কোনো ফ্যাক্টর না। আপনার মোট কথা হচ্ছে যে গ্রেটিংস অ্যান্ড্রয়েড দেওয়া আছে সে কি করতেছে এই যে নেমের থেকে নিয়ে এখান থেকে হ্যালো অ্যান্ড্রয়েড শো করে দিচ্ছে। সেজন্য আমার বাকিগুলা শো করতেছে না। আমি বাকিগুলা বুঝাই দিব আসলে কিভাবে কি চেঞ্জ আসবে না আসবে। আমরা জাস্ট একটা স্যাম্পল জিনিস দেখলাম আরকি। আর কিছু না। স্যাম্পল আমরা একটা কি করলাম? স্যাম্পল একটা অ্যাক্টিভিটি দেখলাম যে কিভাবে কাজ করবে। এখানে আমরা মূলত সবগুলা কাজ করব। আমরা এই যে এই জিনিসগুলা যেন এখানে শো করে এটার জন্য এখানে একটা কম্পোজেবল ফাংশন আমরা তৈরি করে নেব। যেখানে আমরা আস্তে, আস্তে এগুলা সবগুলা কল করে নেব। তখন আমাদের দেখবেন যে সবগুলা সুন্দর করে শো করতেছে। ঠিক আছে? সো এখানে আমরা সব কাজ করব ব্যাপারটা এরকম না। এখানে আমরা মেইন যে কম্পোজেবল ফাংশনটা আছে ওটাকে রেখে দেব। ওটার সাথে আস্তে, আস্তে যে জিনিসগুলা কাজ করবে ওই জিনিসগুলো এখানে আমরা এড করব। ঠিক আছে? তখন আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। যদি আপনারা দেখতে চান আমি দেখাই দেই। আপনাদের জন্য সহজ হবে। এখানে গ্রেটিং না রাইখা আমি ধরেন যে এখানে একটা কম্পোজেবল ফাংশন তৈরি করি। কি? কম্পোজেবল ফাংশন তৈরি করি। এখানে আমরা জাস্ট হচ্ছে COMP এটা ক্লিক করলাম একটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। আমি এটা ধরেন যে হোম লিখলাম। ঠিক আছে? আমি কি লিখলাম? হোম। হ্যাঁ? দেন আমি এটাকে কেটে এখানে আমি কি করলাম? হোম ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে? এটার মধ্যে আর আমার কিছু করার দরকার নাই। এখানে আমি এই যে হোম ডিক্লেয়ার করলাম, এই হোমের মধ্যে মডিফায়ার দরকার নাই আমার এখানে। শুধু হচ্ছে হোম থাকবে। এই হোমের মধ্যে আমি কি করব? এই গ্রেটিং অ্যাপ এই যে এই জিনিসটাকে আমি ডিক্লেয়ার করব। সো এখানে আমি একটা কলাম তৈরি করে নিলাম। ধরেন যে কলাম আপনার জন্য সহজ হবে আরকি। এইজন্য বুঝতে জন্য সহজ হয় সেজন্য এটা আমি করলাম। এখানে ধরেন যে আমি একটা গ্রেটিং এই যে গ্রেটিং যে অ্যাপটা আছে আমার, গ্রেটিং যে কম্পোজেবল ফাংশনটা ওই জিনিসটাকে কল করলাম। নেম হিসেবে এখানে পাস করলাম ধরেন মুশফিকুর রহমান। আমি মডিফায়ার পাস করলাম না, মুশফিকুর রহমান। দেন আমি আরেকটা জিনিস পাস করতেছি গ্রেটিং ২ টা জিনিস পাস করতেছি। হ্যাঁ? অ্যান্ড্রয়েড এই ২ টা জিনিস পাস করতেছি। ঠিক আছে? আর এখানে আমি এই যে ওই নিচে যেই প্রিভিউতে
প্রিভিউতে আমি কি করব? জাস্ট কাকে পাস করব বলেন তো? আমি এই যে আমাদের যেই প্রিভিউ আছে, প্রিভিউতে আমি জাস্ট হচ্ছে হোমকে পাস করে দেব। কাকে? হোমকে। ঠিক আছে? হোমটাই হচ্ছে আমাদের মেইন কম্পোজেবল যেটা আছে ওইটা। এই দেখেন হ্যালো মুশফিকুর, হ্যালো অ্যান্ড্রয়েড এই যে দেখাচ্ছে। তো আমি একটু রান করে দেখি যে আসলে আমার অ্যাপটা কি দেয়। আমার রানটা হবে। একটু ওয়েট করি আমরা। লঞ্চ হয়ে যাবে আমাদের। এই যে দেখেন, হ্যালো মুশফিকুর, হ্যালো অ্যান্ড্রয়েড এই জিনিসটা। আমি এখানে যা চেঞ্জ করব হট রিলোড এর মাধ্যমে হয়ে যাবে। এই যে লাইভ ডাটা লাইভ এনেবল করে দিছি হট রিলোড এরটা। নিচে একটা অপশন দিবে, আপনি ওটা এনেবল করে দিলে হবে। সো মূলত এটাই আমাদের ছিল হচ্ছে আ একটা ফ্রি ভিউ। এটা আমরা ফাইনাল কোনো প্রজেক্ট করি নাই বা ফাইনাল কোনো কিছু করি নাই। জাস্ট আমরা একটা সিম্পল কি দেখছি ইউআই বিল্ড দেখছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউআই এর যে যতটুকু ডিজাইন করেছে ওটা আমাকে এখানে শো করতেছে। এগুলো আমাদের কিভাবে সেন্টার আনতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সবকিছু আমরা আস্তে ধীরে দেখবো, শিখবো। আমাদের সেকেন্ড প্রজেক্টটা হ্যাঁ, যে ইউআই প্রজেক্টটা করেছিলাম ছোট একটা, ওটার মাধ্যমে হয়তো অনেকটা জিনিস ক্লিয়ার হইছে। আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। তাইলে হয়তো আপনাদের জন্য সামনে আগানোটা সহজ হবে। মানে ওটা জাস্ট হচ্ছে একটা আপনার কমপ্লিমেন্টারি বলতে পারেন যে আপনারা কোনো কিছু করার আগে একটু দেখে নিলেন যে আসলে জিনিসটা কি বা কিভাবে কাজ করে আরকি। আ আমরা এই যে জেটপ্যাক কম্পোজের যে উদাহরণটা দেখলাম, এটা জাস্ট একদম সিম্পল একটা কম্পোজেবল প্রিভিউ দেখলাম। যেটার মাধ্যমে আমরা ধারণা নিতে পারি যে আসলে কম্পোজেবলটা কিভাবে কাজ করে। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো বেশি ডিপার এবং এক্সপ্লেইনেবল টিউটোরিয়ালে যাবো। যেখান থেকে আপনি কম্পোজেবল ফাংশনের ইউআই এর যে কম্পোজেবল ফাংশনগুলো আছে এগুলা নিয়ে এবং স্টেট ম্যানেজমেন্ট নিয়ে, লেআউট নিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আপনাদের একটা আ কথা বলে নেই যে আপনারা যদি জেটপ্যাক কম্পোজার নতুন হয়ে থাকেন, আপনারা কোন রকম হেজিটেশন ছাড়াই আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে। সো আপনাদের যদি কোন জায়গায় বুঝতে প্রবলেম হয় বা কোন কিছু নিয়ে ধারণা নেওয়ার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আম আর যারা হচ্ছে এটার সাথে ফ্যামিলিয়ার আছেন, আ আপনারা হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন যে আসলে কম্পোজেবল ফাংশন নিয়ে যদি কেউ কমেন্টে বক্সে জানতে চায়। আমার আগে যদি আপনারা বলতে চান যে আসলে জেটপ্যাক কম্পোজ কিভাবে কাজ করে বা তারা যে ধরনের কোয়েশ্চেন আস্ক করতেছে আপনারা যদি বলতে পারেন তাহলে আমাদের এখানে একটা কমিউনিটির মতো দাঁড়ায় গেল। আপনারাও সুন্দরভাবে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারলেন। তো যাই হোক, আমার সাথে জয়েন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আ আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। আমরা আ এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে ইউআই কম্পোনেন্ট এর যে জেটপ্যাক কম্পোজেবল যে ফাংশন গুলো আছে এগুলা নিয়ে আমরা আরো অনেক টিউটোরিয়াল বানাবো। এখানে আমাদের বিভিন্ন বড়, বড় প্রজেক্ট থাকবে ইনশাআল্লাহ। আপনারা আশা করি যে এখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবেন। সো ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডদেরকে আমার ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।